আবারও চরম বিতর্কের কেন্দ্রবিন্দু বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতাল। অতীতের রোগীকে মারধর, চিকিৎসায় অবহেলা থেকে শুরু করে অসংখ্য অভিযোগে বহুবার শিরোনামে এসেছে এই সরকারি হাসপাতাল। শনিবার সকালে ফের সেই ঘটনার পুনরাবৃত্তি। এবার অভিযোগ, প্রেগন্যান্সির ব্যথা নিয়ে ভর্তি থাকা এক গর্ভবতী মহিলাকে চিকিৎসার বদলে ওয়ার্ডের মধ্যে মারধর করেছেন হাসপাতালের ডাক্তার ও নার্সরা। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় হাটখোলা এলাকা থেকে হাসপাতাল চত্বর জুড়ে। বারাসাত হাটখোলার বাসিন্দা 22 বছরের শবনম টেরেজা রয় শনিবার সকালে তীব্র ব্যথায় বাড়ি থেকে হাসপাতালে ভর্তি হন। পরিবার সূত্রে জানা যায়, ব্যথা বাড়তে শুরু করলে শবনম বেটেই ডাক্তারদের ডাকেন। অভিযোগ, তখনই তাকে জানানো হয় এখানে কোনো চিকিৎসা হবে না। কেন চিকিৎসা হবে না প্রশ্ন তুলতেই নাকি তাকে ওয়ার্ডের মধ্যেই শারীরিকভাবে হেনস্থা করা হয়। হঠাৎ এই আচরণে আতঙ্কিত হয়ে পড়েন শবনম। তিনি সঙ্গে সঙ্গে পরিবারের সদস্যদের ফোনে খবর দেন। আত্মীয় স্বজন দৌড়ে হাসপাতালে পৌঁছাতেই বিক্ষোভ শুরু হয়। পরিবারের দাবি, হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে বারবার কথা বললে চাইলেও তারা কোনো অভিযোগ শুনতে চাননি। এদিকে পরিস্থিতি চরমে উঠতেই বারাসাত থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে, কিন্তু অভিযোগ, হাসপাতালের ন্যূনতম ব্যবস্থাপনারও অভাব ছিল। শবনমের পরিবার জানায়, একজন গর্ভবতী মহিলাকে এ প্রান্ত ও প্রান্ত করে হুইল চেয়ারে বসিয়ে ঘোরানো হয়েছে, যা তাদের মতে অমানবিক এবং চিকিৎসা রক্ষার পরিপন্থী। ঘটনার বিভিন্ন ভিডিও ছবি সামনে আসতেই সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ আরও বেড়ে যায়। শেষে পুলিশের উদ্যোগে শবনমকে ফের ওয়ার্ডে স্থানান্তরিত করানো হয়। তবে পরিবারের অভিযোগ আরও গভীর। যেখানে একজন গর্ভবতী মহিলাকে নিরাপদ রাখা যায় না, সেখানে তারা কিভাবে ওই হাসপাতালে ডেলিভারির মতো গুরুতর চিকিৎসা করাতে ভরসা করবেন? ঘটনার পর হাসপাতালের সামগ্রিক নিরাপত্তার, নজরদারি এবং চিকিৎসা ব্যবস্থার ওপর প্রশ্ন উঠেছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, বারাসাত হাসপাতালে চিকিৎসার চেয়ে দুর্ব্যবহার, অবহেলা এবং হেনস্থা এখন নিত্যদিনের ঘটনা। একজন গর্ভবতী মহিলাকে মারধরের মতো ঘটনায় গোটা ব্যবস্থার মানবিকতা নিয়ে বড় প্রশ্ন চিহ্ন তৈরি করেছে। ঘটনা নিয়ে বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের এমএসভিপি অভিজিৎ সাহার সঙ্গে যোগাযোগ করা হলেও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। কি হয়েছিল শুনে নেব সরাসরি শবনম টেরেজা রয়ের মুখ থেকে। ওখানে চেকআপ করতে গেছে, আমাকে মেরেছে। কে মেরেছে? দুটো ডাক্তার। দুটো ডাক্তার কেন মারলো? মহিলা ডাক্তার চেক করতে দিইনি বলে মেরেছে। মেরেছে? হ্যাঁ। কবে ভর্তি হয়েছিল এদিকে? আজকেরই ভর্তি হয়েছি 9:40-এ। 9:40? হ্যাঁ। কি নাম আপনার? কি নাম? শবনম রয়। সিস্টারদেরকে চেক করতে নিয়ে গেলে বাচ্চা হবে কিনা, চেক করতে নিয়েছে নাকি একবার চেক করেছে আপনার কখন আসছে? 9টার দিকে। চেক করার পরে এবার নাকি আরেকবার চেক করছে, আর ওনাকে বলছে না চেক করতে হবে না। এবার উনি নাকি ওনার নাকি হাত ধরেছে, সিস্টারের হাত ধরেছে আমার বৌদি, আর উনি সাটা ভাঙার চড় মেরেছে। সেটা কি পেন হচ্ছিল না? হ্যাঁ, ব্যথা করছিল। বলছে আমার ব্যথা করছে, আমাকে আর করো না প্লিজ। আর ও সিস্টারের দুটো সিস্টেম নিয়ে দুটো করে চড় মেরেছে। হ্যাঁ, একজন প্রেগন্যান্সি মহিলাকে চড় মেরে দিল? হ্যাঁ, চড় ওই জন্য তো আমাদের বলছে আমরা এখানে এইসব পেশেন্ট আমরা এখানে রাখি না। সিস্টার হ্যাঁ বলছে এখানে আমরা এইসব পেশেন্ট এখানে রাখি না। আমরা কোথায় বাড়ি আপনাদের? বারাসাত হাটখোলা। আমি ব্রেনওয়ারে কাজ করি। কাজ করে। তা এইভাবে বারাসাত হাসপাতালে তো চিকিৎসা করাতে সেইভাবে শিকার হচ্ছে, কি বলবেন? আতঙ্কে আছেন? হ্যাঁ, আতঙ্কে আছি, কারণ এরপর কিছুদিন আগে চোখ চুরি হয়েছে। আমার মানুষ আমার এবার এখানে কি হিসাবে আমরা ভর্তি করবো? মানুষ মেরে দিতেও পারতো বাচ্চারা হওয়ার সময়। হ্যাঁ, সুপারকে জানিয়েছি। কি বললেন উনি? উনি বললেন যে আমরা ব্যবস্থা নিচ্ছি, তোমরা সবাই। মানে একজন প্রসূতি মাকে একেবারেই তার ডেলিভারির সময় থেকে মারছে সিস্টাররা, সেটা কিভাবে দেখি কেমন লাগছে? সেটা খুব খারাপ বিষয়, কারণ আমরা জানি বারাসাত হসপিটাল ভালো হসপিটাল, যে এরকম হবে তো আমরা কি বলবো? এখন তো আবার ওনাকে ভেতরে নিয়ে যাওয়া হয়েছে, আতঙ্কে রয়েছেন। হ্যাঁ, উনি অনেক ভয় পাচ্ছিল, এখানে থাকতো না, আমাকে নিয়ে চলে এখান থেকে। কি নাম ওনার? শবনম টেরেজা রয়। উনি কি হাউসওয়াইফ? বাড়িতে আগে কোনো সময় এনেছিলেন বাড়িতে? না, মানে কালকে একবার এনেছিলাম। উনি ভয়ে বলছে এখানে থাকবো না কালকে দিয়ে, কারণ আবার আজকে ভর্তি করেছি, এই অবস্থা আজকে। কি চাইছেন এখন আপনারা? এখন চাইছি আমরা যাতে এর বিচারক ওখানে সাসপেন্ড করতে পারছে। উনি নিজে অভিযোগ করলেন ডাক্তাররাও নাকি মারধর করেছে। হ্যাঁ, ডাক্তার মেরেছে তো। কি নাম আপনার? রঞ্জিত পাত্র। আপনি কে হন? আমি ওনার দেওয়ার। চেকআপ রুমে ধরে মেরেছে।
হাজি ধরে আছে আপনারা জানেন না কি হয়েছে? উনি কি ডেলিভারি পেশেন্ট? কোথায় বাড়ি ওনার? কখন এসেছিল উনি? সকালবেলা এসছে 9টায় ভর্তি কেন মারলো কেন কি শুনেছি? ওনাকে বলতে দিন। উনি দেখা দিতে পারছে না, বারবার চেক আপ করছে, এই জন্য ওনাকে ধরে মারধর হচ্ছে। উনি তো প্রথম মানে ডেলিভারি, যে মানে দ্বিতীয়বার তা তো না, প্রথম না। একজন সাধারণ মানুষ চেক আপ করাতে বারাসাত হাসপাতালে যখন তাকে মারধর করা হবে, এটা কোন দেশে বাস করছি আমরা? কি বলছি? সেটাই তো ভাবছি আমরা, কোন দেশে আমরা বাস করি? তাহলে আমরা কোন দেশে এখন ভর্তি হব? বাচ্চা করতে গেলে মারবে, আমাদের সুরক্ষাই নেই। হসপিটালে যে আমরা একটা বিয়ে নিতে এসেছি, সুরক্ষা নিতে এসেছি, বাচ্চা হবে সেটাও তো নেই। তাহলে কোন বাসায় ভর্তি হবে? সবাইকে যদি এরকম করে তাহলে কি হবে? নিরুপমা দাস। আপনারা এখান থেকে কোথায় গেছিলেন? আমরা এখানে ওই ইয়েতে গেছিলাম, ডিএমএর ওখানে। আমাদের ভিতরে ঢুকতে দেয়, আমরা বাইরে না। আপনাদের পেশেন্টকে বললো আপনাদের আমাদের না, এখনো তো আমরা ঢুকতে দিল না, এখনো তো ঢুকতে দিল না আমাদের। ওনার যে পেশেন্ট তার শাশুড়িকে আর পেশেন্ট হাজবেন্ডকে কি নাম আপনার? নির্ভর কি